আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়াজের আগে কিছু কথা আমার জরুরি, যে আমরা সকলেই জানি আজকে এই মাসটা চলছে মাহে রমজান। তো এই মাহে রমজান মাসে সারা দিন ধরে মানুষ পিপাসাতে খেয়ে না খেয়ে সন্ধ্যার সময় রোজা ইফতারের পরে মানুষ একটু ক্লান্ত হয়ে যায়। তো আমরা জানি এই মাসটা মাহে রমজান মাস, বরকতের মাস, ফজিলতের মাস। এই মাসে যদি আমরা কোরআন হাদিসের আলোচনা শুনি, এদিকে ওদিকে না বসে থেকে যদি আমরা কোরআন হাদিসের আলোচনার জায়গাতে যদি বসে থাকি, তা আমাদের অন্য মাসের চেয়ে এই মাসের অনেক গুণ সব রয়েছে। তাই আমার গ্রামবাসীদেরকে আমি অনুরোধ করবো, আপনারা এদিক ওদিকে না থেকে আপনারা স্টেজে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عامل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون.
وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإنه معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بشيرا قال كذلك أعطتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তোমরা জানাও গো শুকরিয়া রমজানের মাসে এলো খুশির খবর লইয়া তোমরা জানাও গো শুকরিয়া রমজানের মাসে এলো খুশির খবর লইয়া তোমরা রহমতেরই মাস পায়া থাইকো না ঘুমায়া তোমরা রহমতেরই মাস পায়া থাইকো না ঘুমায়া রমজানের মাস এলো খুশির খবর লইয়া তোমরা জানাও গো শুকরিয়া রমজানের মাস এলো খুশির খবর লইয়া রহমতে বরকতে ভরা রমজান শরীফ সবার সেরা রহমতে বরকতে ভরা রমজান শরীফ সবার সেরা হায়রে বছর ঘুরে আসলো আবার মাগফিরাত লয়া হায়রে বছর ঘুরে আসলো আবার মাগফিরাত লয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া তোমরা জানাও গো শুকরিয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া আল্লাহ বলেন পাক কোরআনে রোজা রাখো মুমিন বনে আল্লাহ বলেন পাক কোরআনে রোজা রাখো মুমিন গনে হায়রে নাজাত পাবে শান্তি পাবে পরকালে জয়া হায়রে নাজাত পাবে শান্তি পাবে পরকালে জয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া তোমরা জানাও গো শুকরিয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া রমজান মাসের কি যে শান নাজিল হলো আল কোরআন রমজান মাসের কি যে শান নাজিল হলো আল কোরআন হায়রে সবে কদর হায়রে সবে কদর রমজান শেষে লাও না খুঁজিয়া হায়রে সবে কদর রমজান মাস শেষে লাও না খুঁজিয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া তোমরা জানাও গো শুকরিয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া তোমরা রহমতের মাস পায়া তাই
কোন ঘুমায়া, তোমরা রহমতের মাস পায়া তাই কোন ঘুমায়া। রমজানের মাস এলো খুশির খবর লয়া, তোমরা জানাও গো শুকরিয়া। রমজানের মাস এলো খুশির খবর লয়া। উপস্থিত মাননীয় সম্মানীয় এই মঞ্চে সভাপতিগণ এবং এই মঞ্চের সামনে বসে থাকা কচিকাচা স্নেহের বন্ধুরা এবং আমার আব্বাজানেরা এবং পর্দার আড়াল থেকে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের জন্য প্রশংসা করি যে মহান আমাদেরকে পবিত্র মাসে মাহে রমজানুল মুবারক মাসে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য সুন্দরভাবে স্থিরভাবে বসে থাকার তৌফিক দান করেছেন। তাই ওই রব্বুল আলামিনের জন্য আমরা জোর গলাতে একটু প্রশংসা করি, সকল বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিন আল্লাহ নবী মক্কি নবী মদিনী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। যথাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে এমন একটি টপিক, এমন একটি বিষয় নিয়ে বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কোরআন থেকে তিন জায়গা থেকে আমি সামান্য একটা টুকরা করে তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে কেন্দ্র করে এই পবিত্র মাহে মুবারক মাসের আমল, সলে আমল সম্পর্কে, যে আমলের জন্য এমন বিষয় নিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, সেই বিষয়টি হচ্ছে খুশহালের জিন্দাগি, শান্তির জিন্দাগি, সুখের জিন্দাগি। প্রায় মানুষ আমরা সকলেই আমরা চাই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যতদিন জীবন যাপন করব দুনিয়াতে, আমাদের সুখের সাথে জীবন যাপন হয়, খুশির সাথে জীবন যাপন যাতে করতে পারে, এটা মানুষের আশা আকাঙ্ক্ষা। পুরুষ মহিলা প্রত্যেক মানুষেরই এটা মনের মধ্যে তামান্না রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে সুখের জিন্দাগি দাও, খুশহালের জিন্দাগি দাও। তো আমরা তো চাই, সকলেই আমরা তো চাই আমরা খুশির জিন্দাগি পাই। তো এই সুখের জিন্দাগি পাওয়ার জন্য আল্লাহ তো ওয়াদা করেছেন, আমি বান্দারে আমি তোমাদের সুখের জিন্দাগি দিব, খুশির জিন্দাগি দিব। তো সুখের জিন্দাগি দিব, কিন্তু আমার কিছুটা শর্ত আছে, কিছুটা উসুল আছে, যে উসুলগুলো যদি তোমরা ফলো করে চলতে পারো, আমার শর্তগুলোকে মেনে চলতে পারো, তাহলে আমি আমার বান্দা বান্দীদেরকে, আমার এই সকল মানুষকে আমি সুখের জিন্দাগি দেওয়ার আমি ওয়াদা করে নিলাম। ভাইজান, এটা আল্লাহর ওয়াদা যে সুখ দিব, দুনিয়াতে তোমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমি সুখের জিন্দাগি দিব, এটা আমার ওয়াদা। ভাইজান আমাদের প্রত্যেক মানুষের একটা তামান্না রয়েছে, আশা রয়েছে, আর মান রয়েছে। আল্লাহ গো, আমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবন যাপন করব, যতদিন পর্যন্ত বেঁচে থাকব, সুখের জিন্দাগি দাও, আমাদের এমন জিন্দাগি দাও কোনোদিন জীবনে যেন কোনো রকমের পেরেশানি না আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা আমরা প্রত্যেক মানুষগুলো আশা আকাঙ্ক্ষা করি, তামান্না করি, আল্লাহ আমাদেরকে
যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবন যাপন করব আমাদের সুখের জিন্দেগি দাও, খুশহালের জিন্দেগি দাও, এটা আমাদের মনের আরমান। বন্ধু আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে জেনে রাখো বান্দা, আমি তোমাদের ওয়াদা করলাম বান্দা, হে বিশ্বের বান্দারা, আমি তোমাদের সুখের জিন্দেগি দেব। কিছু আমার শর্ত আছে, আমার কিছু অসুলগুলো আছে। ওই অসুলগুলো যদি তোমরা মেনে চলতে পারো, ফলো করে চলতে পারো, তবে আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করলাম বান্দা, আমি জিম্মেদারি নিয়ে নিলাম যে আমি তোমাদের দুনিয়াতে আমি সুখের জিন্দেগি দেব, খুশহালের জিন্দেগি দেব, আমি তোমাদের সুকুনের জিন্দেগি দিব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর এটা আশা আকাঙ্ক্ষা। মানুষের এটা, প্রত্যেক মানুষের একটা তামান্না রয়েছে, আশা রয়েছে যে আল্লাহ আমাকে সুখের জিন্দেগি দাও, খুশহালের জিন্দেগি দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষেরকে ওয়াদা করলেন, বান্দা আমি তোমাদের সুখের জিন্দেগি তো দিবই, আমি এটা ওয়াদা করলাম, কিন্তু আমার ওয়াদা করলাম, কিন্তু আমার কিছু শর্ত আছে, কিছু অসুল আছে, যে অসুলগুলো যদি ফলো করে চলতে পারো তো আমি আল্লাহ আমি জিম্মেদারি নিলাম, তোমাকে দুনিয়াতে সুখের জিন্দেগি দিব। সুখের জিন্দেগি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্তটা কি রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমার শর্তটা হলো বান্দা, তুমি দুনিয়াতে সুখের জিন্দেগি চাও, তুমি খুশহালের জিন্দেগি চাও বান্দা, তবে আমার শর্তটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমার শর্তটা হলো, জেনে রাখো আমার শর্তটা হলো, আমার অসুল হলো, এক নম্বর অসুল, হে বান্দা তুমি যদি আমার এই শর্তটাকে মেনে নিতে পারো, শর্তটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুরুষ এবং পুরুষকে ডেকে বলছে এবং মহিলা জাতিদেরকে ডেকে বলছেন, মা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উভয় পক্ষকে ডেকে বলছেন, বান্দারে এ আমার বান্দি, তুমি আমাকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে, আমাকে যদি ওয়াহদাহু লা শারীকা লাহু বলে স্বীকার করে নিতে পারো, আমাকে বিশ্বাস স্থাপন করে নিতে পারো, আমাকে প্রভু বলে মেনে নিতে পারো বান্দা এবং বান্দি, এই বান্দা তবে ঈমান নিয়ে আসার পরে যদি আমিলুস সলিহা করো, নেক আমল করো, সলেহ আমল করো বান্দা, এই বান্দা আমি ওয়াদা করলাম তোমাদের জন্য, আমি ওয়াদা করে নিলাম বান্দা, ওয়াদা করলাম যে আমি তোমাদের সুখের জিন্দেগি দেব, খুশহালের জিন্দেগি দেব। আল্লাহ বলছেন, মানা আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই বান্দা তোমরা জেনে রাখো, আমি ওয়াদা করলাম বান্দারে, যখন তুমি আমাকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে স্বীকার করে নেবে, আমাকে প্রভু বলে মেনে নেবে, আমাকে বিশ্বাস স্থাপন করে নেবে বান্দা, আর তার সাথে সাথে আমিলুস সলিহা নেক আমল যদি করতে পারো বান্দা, তাহলে আমি ওয়াদা করলাম যে আমি তোমাকে সুখের জিন্দেগি দেব, খুশহালের জিন্দেগি দেব, কোন রকমের দুনিয়াতে তোমার পেরেশানি হবে না, পেরেশানি হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যদি আমাকে বিশ্বাস স্থাপন করতে পারো, আমাকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মেনে নিতে পারো, আর তার সাথে সাথে আমিলুস সলিহা নেক আমল করতে পারো, এইটা আমার ওয়াদা। ওয়াদা হলো যে আমি তোমাকে সুখের জিন্দেগি দেব, খুশহালের জিন্দেগি দেব, সুকুনের জিন্দেগি দেব। আর কি, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবেন সুখের জিন্দেগি দিবে, মরার পরে তার বদলা কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাযিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন
বলছে বান্দারে তুমি যে আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমাকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মেনে নিয়েছো বান্দা, হেই বান্দা আমার ঈমান আসার পরে আমালুস সালিহা করেছো, নেক আমল করেছো বান্দা, এই নেক আমলের বিনিময়ে তোমার যখন তুমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, দুনিয়া ছেড়ে শেষ হয়ে যাবে, তোমার মালাকুল মউত এসে তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। বান্দারে তুমি যে নেক আমল করেছো, সালেহ আমল করেছো বান্দা, এই তার বিনিময়ে আমি তোমাকে সুন্দর, বেহতার থেকে বেহতার, ভালো থেকে ভালো আমি তোমাকে বদলা দিয়ে দেব। দুনিয়া তো আপনার সুখের জিন্দগি, মরার পর আল্লাহ রাব্বুল আলামিন কাম কি? ঈমান নিয়ে এসেছো, ঈমানের সাথে আমালুস সালিহা করলে তোমার দুনিয়া তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, জিম্মেদারি নিলেন, তোমার আমি সুখের জিন্দগি দেব, সুকুনের জিন্দগি দেব, শান্তির জিন্দগি দেব। আর মরার পরে আমি তোমার এই নেক যে আমল করেছো বান্দা, তার কারণে এই নেক আমলের বিনিময়ে আমি তোমাকে সুন্দর, বেহতার থেকে বেহতার বদলা দেব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু বললেন যে আমাকে ওয়াহদাহু লা শারীকা লাহু স্বীকার করো, আর তার সাথে সাথে আমালুস সালিহা করো। দুনিয়া তো সুকুন, শান্তি, শান্তিতে জীবন যাপন করবে, মরার পর আপনি আল্লাহ কেমন জায়গা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা রুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, বান্দারে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষকে ডেকে বলছেন, বিশ্বের মানুষকে বলছেন, এই বিশ্বের মানুষরা শুনো, কোন বিশ্বের মানুষের মধ্যে কোন এমন একটা মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু স্বীকার করে নাই, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে নাই, আর তার সাথে সাথে আমালুস সালিহা করে, নেক আমল করে, সালেহ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, এ বান্দা আমি ওয়াদা করলাম তোমাকে আমি সুন্দর জিন্দেগি দেব, খোঁজখবরের জিন্দেগি দেব, আর তোমার জন্য সুন্দর একটা ঠিকানা করে দেব, উমদা ঠিকানা তোমার জন্য করে দেব। পেরেশানি নাই তো, তোমার কোন রকমের পেরেশানি হবে না, দুনিয়া তো হবে না, আখিরাতও তোমার জন্য পেরেশানি হবে না। দুনিয়াতে যতদিন পর্যন্ত জীবন যাপন করবেন অতদিন সুখের জিন্দেগি দিবে, আর মরার পরে সুন্দর উমদা একটা ভালো জায়গার ব্যবস্থা করে দিবে। এটা আল্লাহ ওয়াদা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কেমন? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করে নিয়েছেন, এই ওয়াদার কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার লড়চড় হবে না। আমরা তো ভাইজান মানুষ, যদি কেউ যদি আমাদের কাছে টাকা পায় তো না দেওয়ার বাহানা পাক্কা একদম ইরাদা করলে আমি আল্লাহর গিরে খাচ্ছি, ওয়াদা করছি দিয়ে দেবো। কিন্তু ভাইজান সন্ধ্যার সময় আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াদা করলাম ভাইজান আমি দিয়ে দেবো, সন্ধ্যার সময় দিয়ে দেবো, সন্ধ্যে যাবেন, ও ফের ওয়াদা করলে, ফের বলছে ভাইজান কালকার ওয়াদা করছি তোমাকে দিয়ে দেবো। এই তো আমাদের ভাষা, এই তো আমাদের ওয়াদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করেন, ওয়াদার এক পরিমাণ লড়চড় হবে না, এক সেকেন্ড লড়চড় হবে না। আল্লাহ ওয়াদা করলেন কিসের? আল্লাহ বললেন তুমি আমাকে শুধু বিশ্বাস করো আর তার সাথে আমালুস সালিহা করো, আমি ওয়াদা করলাম তোমাকে সুখের জিন্দেগি দেব, খুশহালের জিন্দেগি দেব, মরার পরে সুন্দর স্থান, সুন্দর জায়গা করে দেব তোমার। এটা আল্লাহর ওয়াদা। তো ভাইজান এবার জানবো আমরা জানবো যে আমালুস সালিহা কি। আমরা তো প্রায় মানুষ আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু স্বীকার করি, কিন্তু আমালুস সালিহা কোনগুলো জিনিস? কি আমালুস সালিহা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে
আমেলুস সালাহ কোনগুলো জিনিস? এ আমার বান্দা শোনো, আমেলুস সালাহ ওই সব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী করেছে, কাউকে গরিব করেছে, কাউকে ন্যাংরা করেছে, কাউকে কানা করেছে। ভাই আমার, বন্ধুরা আমার, কাউকে পাগল করেছে, কাউকে ভালো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে আলাদা আলাদা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো ভাইজান আমার, আমরা দুনিয়াতে কি করি? যদি আমরা পয়সাওয়ালা হয়ে যায়, টাকা পয়সাওয়ালা যদি আমরা হয়ে যাই, কেউ যদি একটা গরিব থাকে, ওই গরিবকে আর আমরা ভালো নজরে দেখতে পারি না। আমরা ওই সব মানুষগুলোকে আর ভালো নজরে দেখতে পারি না। আমার এত ঘামানটি বেড়ে যায়, আমার এত তাকাত বেড়ে যায়, আমার এত গুমান বেড়ে যায়, এমন গুমান বেড়ে যায়, গরিব মানুষকে আর ভালো মানুষ মনে করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এটাও একটা সুন্দর আমল, সলে আমল। যদি বড়দের যদি খেদমত, বড়দের যদি ইজ্জত করতে পারো, বড়দের তোমার তুল্য যদি না হয়, তুমি টাকা পয়সাতে বড় আছো, কিন্তু তোমার বয়সে ওই ব্যক্তিটা অনেক গুণ বেশি বয়স আছে, আর ওই বয়স দেখে যদি তাকে ইজ্জত করতে পারো, আল্লাহ বলছে বান্দা ওই মানুষকে ইজ্জত করো। তোমার বয়সে বড় আছে এই মনে করে যদি ইজ্জত সম্মান করো, ছোটদের স্নেহ করতে পারো, ভালোবাসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আখলাক চরিত্রবান ব্যবহার করাটা এটা সলে আমলে, এটা সুন্দর আমলে পরিণত হয়ে যাবে। এটা ভালো আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেওয়া হয়েছে, এটা একটা সুন্দর আমল। যে বড় মানুষের ইজ্জত পয়সাতে আপনার সামান না হতে পারে, কিন্তু বয়সে যে বড় আছে এই বলে যদি তাকে ইজ্জত করো, তাকে বড় বড়কে যদি সম্মান দাও, ছোটদের স্নেহ করো, তো এইটা আখলাক, হাসিনা আখলাকের ব্যবহারে চলো, তাহলে এটাই একটা সুন্দর একটা সলে আমলে পরিণত হয়ে যাবে। আর আমলগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন মানুষের 10 বছর বয়স হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে ফরজ করে দিয়েছেন, তার সালাতটা ফরজ হয়ে যায় বন্ধু। আর এই ফরজ যদি সালাতকে সঠিকভাবে আদায় করো, ভালোভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করো, এই আমলটা তোমার সলে আমল, নেক আমল বলা হয়েছে। এটা একটা নেক আমল। আমরা যাকাত আদায় করি, যদি মালে এমন আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছে, আর ওই মালের উপযুক্ত এত হয়ে গেছে যে যাকাত বের করে দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে, সঠিকভাবে যদি মালের যাকাতগুলো সঠিকভাবে বের করে দাও, আদায় করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এই আমলটা তোমার একটা সলে আমল। সলে আমল এই মাহে রমজান মাস পেয়েছি আমরা, এই মোবারক মাস পেয়েছি। আর এই আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে 12টি মাস রয়েছে, আর এই 12টি মাসের মধ্যে শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই এক মাসের রোজাকে ফরজ করেছেন। এক মাসের রোজা ফরজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা 11 মাসের মধ্যে এক মাসকে আমি ফরজ করলাম, আর এই এক মাসের রোজাটাকে ফরজ করলাম, আর তোমরা এই মাসের রোজা ফরজিয়াত মনে করে সুন্দরভাবে যদি আদায় করো, সে রোজা রাখো, এইটা একটা সলে আমল, এটা একটা নেক আমল, ভালো আমল। আর নেক আমল কি? এবার আসেন, তোমার কাছে বৃদ্ধা মা বাবা আছে, বৃদ্ধা মা বাবা আছে, বুড়ো হয়ে গেছে, সে নিজের একটা পরিধানের পোশাকের ব্যবস্থা করার মতো শক্তি নাই, কামাই করার শক্তি নাই। এই বাবা, বৃদ্ধা মা বাবাকে যদি তার সঙ্গে শুভ ব্যবহার করো, আল্লাহ বলছে, বান্দা তোমার বাবা মা বৃদ্ধা হয়ে গেছে, বড় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মসজিদের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা দিয়েছে, মা বাবার সম্মান মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আদেশ করে দিয়েছেন। এই আমার বন্ধুরা,
মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, মা বাবাকে পেয়ে গেছো বন্ধু। যে মা বাবা তোমাকে বাচ্চাকালে কত আদর স্নেহ করে লালন পালন করে তোমাকে বড় করেছে, চোখ মুখ করে দিয়েছে, তোমাকে খাতার উপযুক্ত করে দিয়েছে, আর তোমার বাবা মা বৃদ্ধা হয়ে যায়, আর খাটতে পারে না, নিজের পরিধানে কাপড় খান্ডা কেনার মতো শক্তি নাই। এই বন্ধু, ওই সময় যদি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, মা বাবার সঙ্গে হাসিনা সুলুক করো, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমিলুস সলিহার মধ্যে বর্ণিত আছে। আমিলুস সলিহা বলা হয়েছে, আমিলুস সলিহা বলা হয়েছে। ভাইজান আমার বন্ধুরে, যখন দেখা যায় মা বাবা বৃদ্ধা হয়ে গেল, মা বাবা বুড়ো হয়ে যায়, তখন আর মা বাবাকে ওই সময় যদি কোনো জিনিসের জন্য বলে বাবা আমার জন্য একখানা কাপড় নিয়ে আসবে, আমার জন্য নিয়ে আসবে, 3-4টা যদি ছেলে মেয়ে থাকে, চট করে বলবে খালি রোজ হামাকি বলছো, খালি হামাকি কাপড় কেনার কথা বলছো, আর বেটাকাল আছে কহ আমার জন্য কি করেছো, চট করে কথা বলবে। ভাইজান তোমার জন্য কি করেছে, তুমি তোমার পূর্বের কথাগুলো লক্ষ্য করে দেখো। যখন তুমি বাচ্চা ছিলে, ভাইজান আমার, মা তোমার জন্য একান লুঙ্গির জন্য, মা তোমার একান কাপড়ের জন্য আবদার করেছে, তুমি বলছো আমার জন্য কি করেছো বন্ধু। হে ভাইজান, তোমার পূর্বের বাচ্চাকালের কথা মনে করে দেখো। মায়ের ঈদ এসেছে, মায়ের হাতে টাকা নাই, বাবার হাতে টাকা নাই, ছেলে জিদ করেছো, তুমি জিদ করেছো, আম্মা গো আমার জন্য নতুন একটা শার্ট কিনে নিয়ে দাও, আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে দাও, আমার জন্য একটা ফুল প্যান্ট কিনে দাও। বাবার কাছে টাকা নাই, মার কাছে টাকা নাই, কিন্তু বন্ধুরে তুমি জিদ করেছো, তোমার জিদ মানার জন্য মা বাবা কার কাছে থেকে ধার করে নিয়ে এসেছে একদিনকার কাম করার জন্য। ভাইজান আমাকে 500 টাকা দাও, আমি একদিন তোমাকে কাম করে দেব। আগাম কামের টাকাটা নিয়ে এসে তোমার জন্য পরিধানের কাপড় নিয়েছে, তোমার জন্য শার্ট প্যান্টের কাপড় নিয়ে দিয়েছে। এই ভাইজান আমার এত পরিশ্রম করেছে, করে তোমার জন্য শার্ট দিয়েছে, পাঞ্জাবি দিয়ে দিয়েছে, লুঙ্গি কিনে দিয়েছে। এই ভাইজান, আর তুমি যখন ভাইজান তুমি কোনো খাবার জিদ করেছো, তুমি মায়ের কোলে যখন ছিলে, বাচ্চা ছিলে বন্ধু, তুমি মার জন্য একটুকু খাবার জন্য, তোমার বেবির জন্য, ছেলে মেয়ের জন্য ভালো ভালো খাদ্য জুটে যায়। বাজারে গেলে তুমি ভালো ভালো আঙ্গুর, বেদানা, কিশমিশ, ভালো ভালো খাবার নিয়ে আসো, ছেলের জন্য বেনে নিয়ে আসো। ভাইরে তোমার মা যখন বাচ্চা ছিলে, মায়ের কোলে ছিলে, মা যখন তোমার গাজাটা ছিল, মায়ের দুধ, ওই সবাই মায়ের কোলে থেকে মায়ের যখন কোনো খাবার খেত, মায়ের দিকে টুক করে তাকিয়ে দেখেছিলে। মা দিলে এত দয়া, এত ময়া, এত দরদে মা, যে ওই মা বাচ্চা যখন টুক করে মায়ের মুখের দিকে দেখে, ওই মা মুখে চিবিয়ে ওই যখন ধোলা হয়ে যায়, ছাতুর মতো হয়ে যায়, পিষে দেয়, আর পিষে দিয়ে ওই খাবারগুলো বের করে নিয়ে তোমার তালুতে দিয়ে দেয়। কেন তুমি তো গাঁজা খাওয়ার মতো শক্তি হয়নি, তোমার গাঁজা শুধু মায়ের দুধ, কোনো খাবার তো খেতে পারবে না, কিন্তু মায়ের একটা দয়া, মায়ের একটা রহম, মায়ের একটা মমতা, যে ওই মা। এই ভাইজান কার এটা মফিজুল কালেকশন করতে লাগতে হবে নাকি না কিছু? কই মফিজুল ভাই এখানে আসো না, আসো এখানে আসো, এখানে আসো, একটু সালাম আসা করে যাও, একটু আসেন ভাইজান আসেন। এই 200 টাকা দেখতে পাচ্ছি মনে হয় যে আপনার জন্য উপযুক্ত নয়, এটা না, এখানে দিয়ে যান, চলে যাবেন তো, এখানে 500 টাকা দিয়ে চলে যান, আমি দোয়া করে দেবো। আসেন ভাইজান আসেন, 500 টাকা দোয়া। আসেন ভাইজান, পালাইয়েন না, আসেন, 500 টাকা এখন দিয়ে যান।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আমার মফিজুল ভাই 200 টাকা দিয়েছিলেন। আমি আবদার করলাম না, আবদারটা অমান্য করতে পারলেন না, 500 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন গো। আর একজন ভাই যেন আমার 100 টাকা দান করেছে রাব্বুল আলামিন। মাওলা রে, জানি না আমার ভাই যেন আমার কেউ অবস্থায় আছে তা জানি না, কেউ উদ্দেশ্য নিয়ে দান করেছে। আর এখন জোরাদুল্লাহ ভালো হইতো যে মোটা বাড়িক বলছে, আর কিছু করে দিলে ভালো হইতো। 20 কেজি করে দিন, মাকাই দিলে মাকাই 20 কেজি করে দিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আমার একজন আব্বাজান 500 টাকা এবং 20 কিলো মাকাই দান করেছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন গো। আমার আব্বাজান এবং আমার একজন ভাইজান মফিজুল ভাই আমার 500 টাকা আর একজন 100 টাকা দান করেছে রাব্বুল আলামিন। মাওলা রে, তোমার এ বান্দা যে উদ্দেশ্য দান করেছে, উদ্দেশ্য দয়া করে পূর্ণ করে দিও রব্বুল আলামিন। দানের বিনিময়ে তাদের ব্যবসা বাণিজ্য বার করে দিও, বালা মুসিবত দূর করে দিও রব্বুল আলামিন। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ঈমানের হাত রাখো, এদিন সিরাতাল মুস্তাকিম অটল তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। তুমি তাকে সহি সালামত রাখার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। যতদিন বেঁচে থাকবে আর ঈমানের হালাতে রাখিও। কবরবাসীকে যদি হয়ে থাকে, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে থাকে, মাওলা আল্লাহ গো, দানের বিনিময়ে তাদের কবরবাসীদেরকে নূরে মানওয়ার করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। তো ভাইজান, আমি বলছিলাম এই মা বাচ্চুকালে মায়ের দয়া মমতা এত যে তুমি খাওয়ার খেতে পারবে না, কিন্তু মা যে খাচ্ছে মায়ের দিকে তুমি টুকুর টুকুর করে দেখছো। এই দেখার জন্য মায়ের দিলটা এত দয়ালু, মা সহ্য করতে পারলেন না, চিবিয়ে চিবিয়ে তোমার মুখখানে দিয়ে দাও। আহারে ভাইজান, মা ওই মা তোমাকে এত আদর স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আর তোমাকে এত খাবার খেতে পারোনি, খাওয়ার শিখনি, তবু তোমার মা চিবিয়ে চিবিয়ে তোমার মুখের মধ্যে দিয়েছে। মা ভাইজান, বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায় তখন তোমার কাছে কোনো জিনিসে যখন আবদার করে, বন্ধু আমার মা বাবাকে ঝিঝোটা মারো, মা বাবাকে রাগে রাগিত বলো, বলো যে তুমি আমি কি একলাই বেটা আছি, আর কেউ বেটা নেই তোমার, আমার জন্য কি করেছো, তোমার জন্য কি করেছো বন্ধু জানো? এই মা তোমার জন্য কি করেছে বন্ধু আমার জানেন? শুনেলেন একবার যখন কচি ছিলেন, ওই কচি বয়সের দিকে তুমি একবার লক্ষ্য করে দেখো। তুমি মা বৃদ্ধা হয়ে গেলে, প্রায় মায়ের যখন বৃদ্ধা হয়ে যায়, বাবা বৃদ্ধা হয়ে যায়, মায়ের ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলিক অ্যাসিড এবং ফসফেটগুলো কম হয়ে যায়। এই কারণে মায়ের যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা সারা শরীরে হয়। আর মা বলে, আব্বা ও আমার আব্দুল্লাহ ছেলে রে, বাজার যাবে বাবা, আমার জন্য 20 টাকা দিয়ে আমার ব্যথার ওষুধ নিয়ে আসবে। ও বাবা, আমি অনেক সারা রাত ধরে যন্ত্রণাতে পড়ে আছে, আমার রাত্রে ঘুম আসেনি বাবা। এই ভাইজান, তোমার মা তোমার জন্য কি করেছে শুনেন। এই মা যখন ওষুধের জন্য তোমাকে বললো, তুমি বাজার গিয়েছো, দোকান গিয়েছো, দোকান পাশার যে ছেলের জন্য খাবার কিনেছো, বেবির জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছো, কিন্তু মা দরদে বাবা, দরদে মা তোমাকে 20 টাকার জন্য ওষুধ নিয়ে আসতে বলেছে, 20 টাকার ওষুধ নিয়ে আসতে বলেছে। এই ভাইজান, এদিক ওদিক করে সব ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে আসলে, কিন্তু 20 টাকা দিয়ে তোমার ওষুধ দিল না। মা আশা করে আছে, বাবা রে, আমার বাবা কখন আসবে, আমার আব্দুল্লাহ বেটা কখন আসবে, আমি যাব, আমি ওষুধ খাবো, দিয়ে আমার শরীরটা ব্যথা যন্ত্রণা কমাবো। এই মনে করে যেমন ছেলে বাড়িতে পা দিয়েছে, মা দৌড়িয়ে ঝাঁপিয়ে এসে গেটে এসে বলবো, আব্দুল্লাহ বেটা রে, আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, বাবা আমার জন্য ওষুধ নিয়ে এসেছো, দাও তাড়াতাড়ি করে খায়। এই বলে মা যখন চাহে, বা সেই ছেলে বলছে, মা গে আমি এদিক ঘুরলাম ওদিক ঘুরলাম, এই নিলাম ওই মা করতে করতে আমার তোর ওষুধ বলে আমি ভুলেই গেছি। এই মনে করে এই কথা বললেন, মা দিলটা ফেপে, তার দিলের মধ্যে এত বড় চোটে